ডায়াবেটিস এখন আমাদের ঘরে ঘরে, প্রায় প্রতিটি ঘরে ডায়াবেটিসের রোগী পাওয়া যাবে। আগে শুনতাম বয়স্ক লোকের ডায়াবেটিস হয়, এখন দেখি ছোট ছোট বাচ্চাদেরও ডায়াবেটিস হচ্ছে। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল, আনহেলদি কম্পিটিশন, আনহেলদি লাইফস্টাইল। তো যার কারণে আমাদের অনেকেরই কোশ্চিন হয়ে থাকে বা প্রশ্ন করে থাকেন যে এই ডায়াবেটিস থেকে কি চিরতরে মুক্তি পাওয়া যাবে, নাকি সারা জীবন আমাকে ওষুধ খেয়ে বা কন্ট্রোল করে চলতে হবে। তো ডায়াবেটিস কন্ট্রোল ভার্সেস ডায়াবেটিস রিভার্স। ইয়েস, 100% সত্যি শুনেছেন যে ডায়াবেটিস রিভার্স করা সম্ভব। তাহলে কিভাবে সম্ভব, সেটার জন্য আসলে আপনাকে মনে রাখতে হবে যে সমস্ত খাদ্য আমরা খাই এই সাবকন্টিনেন্টে, ইন্ডিয়া, বাংলাদেশ, ভারত, এই এলাকায় যে আমরা খাদ্য খাই, তার মূল খাদ্যই হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের মূল জিনিস হচ্ছে যে সে খুব দ্রুত সুগার স্পাইক করে এবং যার কারণে ইনসুলিন দ্রুত তৈরি হয়। ব্রেনের সিগন্যাল পাওয়ার পরেই প্যানক্রিয়াস থেকে দ্রুত আপনার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয় এবং গ্লুকোজটাকে নেয়, এবং গ্লুকোজটা নিয়ে আমাদের শরীরের যে সেল সেখানে দেয় শক্তি উৎপাদনের জন্য। তো সেই ক্ষেত্রে এটা প্রথম দিকে খুব ভালোই থাকে, কিন্তু পরবর্তীতে যেহেতু আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বেশি খাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের এই যে কার্বটা, অর্থাৎ আমাদের গ্রাফটা যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের এই সুগারের যে স্পাইক হচ্ছে, আবার ইনসুলিন গিয়ে আমাদেরকে সেখানে ধরছে, গ্লুকোজ নিচ্ছে, যার কারণে সঙ্গে সঙ্গে আবার গ্লুকোজটা নিচে নেমে যাচ্ছে বা সুগার নিচে ফল করছে। যার কারণে আমাদের খাদ্য খাওয়ার একটা ক্রেভিং শুরু হয় বা খাদ্য খাওয়ার আগ্রহ তৈরি হয়। তখন আমরা যেহেতু লাঞ্চ করে ফেলেছি বা ডিনার করে ফেলেছি, তো সঙ্গে সঙ্গে আমরা আরেকটা খাদ্যের দিকে আগ্রহ দেখাই, অর্থাৎ প্যাকেজিং ফুড খাদ্য খাই, অথবা আমরা যে কোনো হাতের কাছে যা পাই তাই খাই, যার কারণে আবার সুগারটা স্পাইক হয়। এইভাবে রোলার কোস্টারের মতন উঠানামা করতে থাকে আমাদের সুগার এবং ইনসুলিনের কার্ভটা। তো সেই কার্ভটাকে যদি আমি এমন কিছু খাদ্য দিয়ে এইভাবে ফ্ল্যাট করে দিতে পারি, তাহলেই কিন্তু আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বেরোতে পারবেন, ডায়াবেটিস থেকে বেরোতে পারবেন। তো এইভাবে পাশাপাশি আপনার ঘুমের একটা মূল কারণ হচ্ছে যে আমাদের যেহেতু হরমোন ব্যালেন্স একটা পুরো দায়িত্ব নিয়ে থাকে আমাদের এই ঘুম। তো যদি ঘুম কম হয় বা প্রপার ঘুম না হয় কোয়ালিটি এবং কোয়ান্টিটিতে, তো সেই ক্ষেত্রে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং ভুল খাদ্য খাওয়ার দিকে আমাদেরকে তাড়িত করে, বেশি খাওয়ার দিকে তাড়িত করে। অন্যান্য যেমন স্যাটাইটি হরমোন, যেটা আমাদের খাদ্য খাওয়ার ব্যাপারে সিগন্যাল দেয়, সেই সিগন্যালটা দিতে চায় না বডি, যেহেতু ঘুম কম হওয়ার কারণে সেই হরমোনটা তৈরি হচ্ছে না। আবার হাঙ্গার হরমোন, যেটা আমাদের খিদা লাগার যে ব্যাপারটা, সেটাও আমাদের খুব বেশি লাগা শুরু করে। যার কারণে আমরা যারা রাত জেগে কাজ করি তাদেরকে দেখবেন তারা হাতে কিছু প্যাকেট অথবা কফি অথবা অন্য কোনো জুস কিছু না কিছু তারা নিয়ে ঘুরে। তো যার কারণে তাদের শরীরের অবস্থা ধীরে ধীরে আপনার ডায়াবেটিসের দিকে যায়, ফ্যাটি হতে থাকে এবং এনার্জি লস করতে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার প্রথমত খাওয়া এবং কিভাবে খাচ্ছেন সেটা যদি ম্যানেজ করেন, এবং কখন খাচ্ছেন সেটা যদি ম্যানেজ করেন, আর পাশাপাশি আপনি যখন আপনি দেখছেন যে আপনার ঘুমটা প্রপার হচ্ছে কি না, এইটা যখন মেনটেন করতে পারবেন, অটোমেটিক্যালি আপনার শরীর আপনার ডায়াবেটিসের যে সিচুয়েশনটা ছিল, অবস্থাটা ছিল, সেটা থেকে রিভার্স করে দিবে। পরবর্তীতে আপনি মেডিসিন ছাড়াই আপনি সুস্থ থাকতে পারবেন ডায়াবেটিস মুক্ত হিসাবে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমাদের ফেসবুক পেজ হোলিস্টিক লাইফ ফলো করবেন। ধন্যবাদ।